কুতুবদিয়া দ্বীপ। সমুদ্র বেষ্টিত এই জনপদে নানা চ্যালেঞ্জের মাঝে বয়ে চলে প্রায় 2 লাখ মানুষের জীবন প্রবাহ। জীবন জীবিকা, চিকিৎসা কিংবা শিক্ষার প্রয়োজনে দ্বীপবাসীকে ছুটতে হয় কক্সবাজারে। কিন্তু 5 কিলোমিটার সাগর পথের যাতায়াতে নেই কোনো নিরাপদ বাহন, তাই ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় স্পিডবোট কিংবা টেনিস বোটে। সমুদ্রকন্যা কুতুবদিয়া প্রত্যন্ত অঞ্চলটি প্রায় 2 লাখ বাসিন্দা এখনও পিছিয়ে আছে যোগাযোগ ব্যবস্থায়। তাদের পণ্য পরিবহন সহ যাতায়াতের একমাত্র মাধ্যম এই নৌপথ, যা বর্ষাকালে হয়ে ওঠে আরও ভয়াবহ। বর্ষাকালে আমাদের নদীর সমুদ্রে উত্তাল ঢেউ হয়ে যায়, পারাবার বন্ধ হয়ে যায়। বাইরে যাওয়ার জন্য যখন বের হই আমরা খান্না ছাড়া কোনো উপায় নেই, যে ব্যথা বেদনা আমাদের যাতায়াতের জন্য অনেক লোক কষ্ট পায়। অনেক ডেলিভারি রুগীরা আছে, এই ওখানে পার হয়ে যাবার সময়ও এই গুড়ের মধ্যে কি হয়ে যায়, ডেলিভারি হয়ে যায়। একে তো নিরাপদ নৌ পরিবহনের অভাব, তার উপর জরাজীর্ণ দশায় পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাট, যেটি কুতুবদিয়ায় যাওয়ার প্রধান যোগাযোগের মাধ্যম। একমাত্র সেতুটিরও সবগুলো পিলারে ফাটল ধরেছে অনেক আগেই। এমন নড়বড়ে সেতুকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে প্রায় ভেঙে পড়া রেলিং। প্রাণের ঝুঁকি তো বটেই, ঠিকমতো পণ্য পরিবহন করতে না পারায় বাড়ছে নিত্যপণ্যের দাম। তাই নতুন জেটি নির্মাণ সহ ফেরি চালুর দাবি স্থানীয়দের। জেটি কোনো মেরামতের কোনো ব্যবস্থা নাই, সব ফিলিয়ার নিচের সব ফেটে গেছে। ফেরিটা হচ্ছে আমাদের কুতুবদিয়াবাসীর প্রাণের দাবি। রুগী পারাপার থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজে সময় মতো পারাপার করাটা আমাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে কুতুবদিয়ায় যাতায়াতের জন্য শিগগিরই সি ট্রাক অথবা ফেরি চালুর কথা বলছে জেলা প্রশাসন। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করছি আগামীতে একটি ভালো সুখবর কুতুবদিয়াবাসীর জন্য আমরা পাবো। যেটি ঘাটটি আছে সেটি পুনর্নির্মাণের জন্য আমরা প্রকল্প হাতে নেব। তবে এই আশ্বাস কতটা সত্যি হবে তা জানা নেই যুগ যুগ ধরে অবহেলিত কুতুবদিয়াবাসীর। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার।